শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে যদি দুটো দিনের জন্য চা বাগানের মাঝে একটা লাক্সারিয়াস রিসর্টে নিজেদেরকে আরাম নিতে হয়, তাহলে কিন্তু এই জায়গায় আসতেই হবে তোমাদের। হাই এভরিওয়ান, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা সানডে দেখে আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি একদম লাটাগুড়ির উদ্দেশ্যে। রাস্তার এই সুন্দর সিনিক বিউটিকে এনজয় করতে করতে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি একদম মালবাজারে। আর এই মালবাজার থেকে বেশ খানিকটা রাস্তা এগিয়ে গেলেই শুরু হয়ে যায় জঙ্গলের রাস্তা, অর্থাৎ লাটাগুড়ির জঙ্গলের রাস্তা। এখানে তোমরা চাইলে সাফারিও করতে পারো, খুব স্পেসিফিক একটা টাইম আছে সেখানে সাফারি করা যায়। তো যাই হোক, দুদিকে চা বাগান দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আজকে যে ডেস্টিনেশন আমাদের, সেই রূপসী বাংলা রিসোর্টে। রিসোর্টে এন্ট্রি করার সাথে সাথেই আমরা করে নিলাম চেক ইন। আর চেক ইন করানোর সাথে সাথেই আমাদের দিয়ে দেওয়া হলো একটা রুম। যেই রুমগুলো জাস্ট অসাধারণ লেগেছিল যখন আমি প্রথম বুকিং এর জন্য দেখেছিলাম। চলো তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। তো রুমটা ছিল বেশ কিন্তু ওয়েল মেনটেন প্লাস এসি রুম। আর বেডরুমটাও বেশ বড়ই ছিল। আর তার সাথে সাথে বাথরুমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, গিজার ফিজার সমস্ত অ্যামিনিটিস কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম থাকে সেরকমই রয়েছে। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এই ব্যালকনি এরিয়াটা, যেখানে সিটিং এরিয়াও ছিল। তো এখানে বসে আমরা ডিনার বা লাঞ্চ চাইলে করতে পারবো। আর এখান থেকে যে ভিউটা ছিল, পুরো লাটাগুড়ি জঙ্গলটার পুরো 360 চা বাগানের ভিউ ছিল। আর যেটা কম বেশি যে কোনো গ্রিনারি পছন্দ করে যারা, তাদের খুবই ভালো লাগবে। তো আমি রুমে ঢুকেই ফটাফট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম পুল সাইডে, কারণ এখানে একটা দারুণ পুল রয়েছে, চলো তোমাদেরকেও দেখাই। আর দেখছো এরিয়াটা জাস্ট কতটা বড় রিসর্টের। সত্যি বলতে রিসর্টটা এত বড় এরিয়া জুড়ে রয়েছে, যা আমরা গুগল ম্যাপে দেখেছিলাম তার থেকেও বড় লাগছে সামনে থেকে। তো যাই হোক, এইটা ছিল ওদের সিটিং এরিয়াটা, মানে পুল সাইডের যে সিটিং এরিয়াটা ছিল সেটা। দিনের বেলাতেই যদি এত সুন্দর লাগে, তাহলে ভাবো রাত্রেবেলা কত না সুন্দর লাগবে আলো জ্বললে। আর জল দেখেই তো আমার খুব ইচ্ছা করছিল নামতে, কিন্তু না, এই সাইডটা কিন্তু বেশ ভালোই ডিপ ছিল। আর আমি কিন্তু একদমই সাঁতার জানি না। আর দেখো এক একটা এরিয়া কতটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, জাস্ট মানে কর্নার গুলো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটাতে ছবি তুলবো। আর এদের সাইডেও দেখলাম একটা প্লট বানানো হচ্ছে, তো সম্ভবত ওটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, ওখানেও কিছু হবে ইন ফিউচার। আর এইগুলো হলো পুলের জন্য, মানে যারা ইউজ করবে তারা বাথরুমটা ইউজ করতে পারবে। আর এখানে পুলের কিছু নিয়মও লেখা ছিল, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে পুলে স্নান করার জন্য। আর এটা ছিল মানে পুল ইউজ যারা করবে তারা এই বাথরুমটা নর্মালি ইউজ করতে পারবে। আর এখানে কিন্তু মোটামুটি সবই ব্যবস্থা ছিল। আর এত নীল জল দেখে আমার তো জাস্ট মনে হচ্ছিল ব্লু হ্যায় পানি পানি অ্যান্ড দিন ভি সানি সানি। তো জাস্ট যাই হোক, মনে হচ্ছিল ঝাঁপিয়ে পড়ি। তো যাই হোক, আর বেশিক্ষণ নিজেকে আটকে না পেরে আমিও নেমে পড়লাম জলের মধ্যে। বাট মনে কিন্তু বেশ ভয়ও ছিল। বাট আমি সিরিয়াসলি জানি না কেন আমার ভীষণ ভয় লাগছিল জলে নামতে, কারণ জলটা ওই সাইডেরটা বেশ ডেপ ছিল। তখন পাগলা আছে, কি করছে ভগবান জানে। ভাবছি ভাবছি জলে ভাবছি। অফিসের স্ট্রেস থেকে রিমুভ পাওয়ার জন্য ভেসে যাচ্ছে। বেচারা খুব অডিটেড কাজ করেছে, একে দেখেই বোঝা যাচ্ছে অডিটের প্রচুর চাপ হয়। কেমন লাগছে এখন? কুল, একদম এনজয় দ্য মোমেন্ট। ইয়েস, অলওয়েজ। গ্রেট গ্রেট। তো বেশ খানিকটা সময় আমরা পুলের মধ্যে এনজয় করার পর রুমে চলে এসেছিলাম। তারপরে স্নান টান করে আমাদের লাঞ্চ দিয়ে গিয়েছিল, রুম সার্ভিস ছিল। তো লাঞ্চে যা যা ছিল সেগুলো দেখো, ভাত, আলু ভাজা, ডাল,
সাথে পনিরের কিছু একটা মালাই পনির বা কিছু এরকম কিছু ছিল, বাট পনিরের গন্ধটা সেরা ছিল। চলো এবার খেয়ে দেখি কিরকম। খুব সুন্দর জায়গায় আমরা বসে রয়েছি, আর এই যে বাইরের ওয়েদার। তো লাঞ্চের টেস্ট কিন্তু এ ক্লাস ছিল, ঘরোয়া খাবারের মতন টেস্ট, বাট পনিরটা সেরা লেগেছিল আমার খেতে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রুমে গিয়ে শুলাম, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছিল, সকালবেলা অনেকটা টাইম লেগেছিল আসতে। অ্যান্ড একটু ঘুম থেকে উঠে আমি আবার রেডি হয়ে চলে এসেছিলাম একটা ডেটের জন্য, মানে আমাদের প্ল্যান ছিল একটু ডেট করব। তো আমিও বেরিয়ে পড়েছি কিছু ফটো টটো তুলবো বলে। সকালের দিকে এসে যে প্রপার্টিগুলো ঘোরা হয়নি, যেগুলো বাকি ছিল সেগুলো ঘুরে দেখবো বলেই বেরিয়ে পড়লাম। আর এখানে প্রচুর কিন্তু কাপল কটেজ রয়েছে ছোট ছোট, তাছাড়াও ফ্যামিলি ওরিয়েন্টেড কটেজও কিন্তু এখানে রয়েছে দেখলাম। আর জানি না কেন এই জায়গাগুলোর মধ্যে সব থেকে ভালো লাগছিল সুইমিং পুল এরিয়াগুলো, কারণ যেখান থেকে খুব সুন্দর একদম 360 ভিউ পাওয়া যাচ্ছিল লাটাগুড়ির চা বাগানের। আর একটু আগেই তোমাদের যেটা বললাম যে এখানে একটা পার্কের ব্যবস্থা আছে, তো এই হলো সেই পার্কের ব্যবস্থা। কারণ এখানে দেখো দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ছোট ছোট জিনিস রয়েছে, বাচ্চারা এলে এখানে এনজয় করতে পারবে। আর একটু আগেই বলছিলাম না, এই যে কটেজগুলো রয়েছে এগুলোই কিন্তু ফ্যামিলি কটেজ। এবার আসি রুমের প্রাইসে। আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেগুলো ছিল কাপল কটেজ, সেগুলো মোটামুটি ১৬৫০-এর মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম অফ সিজনে। অন সিজনে এক্সাক্ট বলতে পারবো না, আপ ডাউন করতে পারে, তাই অবশ্যই একটু চেক করে নিও তোমরা। আর এনাদের এই প্লটটার মধ্যে শিবের একটা মন্দিরও রয়েছে। আর এই যে সামনের ছোট্ট মন্দিরটা দেখছো সাদা রঙের, এটা হলো শিবের মন্দির। তো এখানে আমি এসেছিলাম বিকেলের দিকে, তো এসে একটু দর্শন করে আমরা আবার চলে গিয়েছিলাম আশপাশের যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে। পুরো রিসর্টটা ঘুরে আসার পর আমরা ফাইনালি এসে রেস্টুরেন্ট এরিয়াটাতে একটু বসলাম। আর এখানে বসার সাথে সাথেই আমাদের মাথায় মনে পড়লো যে চলো একটু কিছু খাওয়া যেতে পারে। তো কিটি পার্টির মতন আমরা কোল্ড ড্রিঙ্কস আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম, আর প্রচুর গল্প করছিলাম বসে বসে, অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করছিলাম। তার সাথে সাথেই দেখো সঙ্গে সঙ্গে রাত নেমে এলো, আর সন্ধে নামার সাথে সাথেই চারিদিকে লাইটস গুলো জ্বলে গিয়েছিল। আর এই জিনিসটা না সামনে থেকে দেখতে যে কি ভালো লাগছিল। তো মোটামুটি আমাদের ফার্স্টে একটু সেজে ঠেজে ডেট করা হলো, দেন এবার আমরা আবার পুল পার্টি করব, সো নাইট পুল পার্টি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব সেই কিছুটা পার্ট। তো আই হোপ ভালো লাগবে। তো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন তারপরে আবার যাব পুলে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি পুলে যাওয়ার জন্য। এই যে আরেকজন, দাঁড়াও দেখতে পাচ্ছে না। এই যে সো এখানকার রাত্রেবেলা অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর, কিন্তু দেখছি তো দারুণ দারুণ, জাস্ট দেখতেই পাচ্ছ আমার পেছনে। আর এই জায়গাটা কিন্তু বেসিক্যালি টি স্টেটের একদম ভেতরে, তো জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর প্রপার্টিটাও প্রচুর বড়, তাই একটু আলাদাই ধরনের, কিন্তু মানে ঘুরতে ঘুরতে বেশ ভালো টাইম চলে যাচ্ছে আর কি। তো চলো আপাতত এখন পুলে নামি, দেন তারপরে তোমাদের সাথে কিছু ছোটো ছোটো ক্যাপচার করে পোস্ট করছি ক্লিপ। আর রাত্রের বেলায় পুল যেন একটু অন্য রকম মাত্রায় লাইটে সেজে উঠেছে, তার সাথে নীল জল। ও মাই গড, কি যে ভালো লাগছিল যে কি বলবো। বন্ধুরা যদি একসাথে আসে এই জায়গায়, আমি বলছি ডেফিনেটলি খুব ভালো মজা করতে পারবে। তার সাথে সাথে আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা অতটাও মজা করতে পারিনি, বাট যদি ফ্যামিলিজ বা এইসব অনেকজন মিলে আসে তাহলে খুব মজা করতে পারবে। আমরা এখন পুল পার্টি করে চলে এসেছি, এরপরে আমাদের ডিনার হবে। একটু স্নান করে নিই, আগে গাটা ধুয়ে নিই, তারপর ডিনারের অ্যারেঞ্জমেন্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। সুইমিং পুলে স্নান করে ভাই প্রচন্ড ল্যাদ লেগে গেছে, তাই আমরা রুম সার্ভিসই অর্ডার করেছি এগেন। অ্যান্ড এখানে ছিল ভাত আর ডাল, চিকেন কারি,
আর তার সাথে ছিল আলু ভাজা। তো যাই হোক, সব মিলিয়ে প্রচুর সুন্দর একটা কম্বো। তো চলো খেয়ে দেখি টেস্ট কেমন। অ্যান্ড খাবারের টেস্ট নো ডাউট অনেক সুন্দর। আপাতত আমাদের ডিনার কমপ্লিট। আর এবারে আমরা একটু এই ব্যালকনিটাতে বেরিয়েছি চারিদিকের সৌন্দর্যটা দেখার জন্য। জাস্ট দেখো। তো ঘড়িতে এখন বাজে রাত্রি 11:30। তো চলো এখন এখানে চুপচাপ হয়ে গেছে চারিদিক, এবার আমরা ঘুমাতে যাব। সো গুড মর্নিং। আজকে আবার আমরা এই লাটাগুড়ির রিসর্ট থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এরকম ছোট ছোট ট্রিপগুলো বেশ ভালোই লাগে আমাদেরও করতে, আর তোমাদেরকেও ভিডিওগুলো রিক্রিয়েট করে দেখাতে। আর তোমরাও জানিও তোমাদের এই টাইপের ভিডিওগুলো কীরকম লাগছে। আর আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। তো আমরা এবার রেডি হয়ে গিয়েছি এবং লাটাগুড়িকে এবার বাই বাই করব। চলো, কোথাও ঘুরতে গেলে সেখান থেকে আসতে প্রচন্ড কষ্ট হয় ঠিকই, কিন্তু কি আর করব, বাড়ি তো ফিরতেই হবে, দৈনন্দিন জীবনে তো যেতেই হবে, না হলে এই ঘোরার মর্মকথা কোনোদিনই ভালো লাগবে না। তোমরাও চাইলে শহরের ব্যস্ততা থেকে মাঝে মধ্যে এরকম দু একটা জায়গায় ঘুরে আসতেই পারো কোনো একটা উইকেন্ড। আশা করছি মন্দ লাগবে না। তো যাই হোক, এরকম ছোট ছোট ব্লগ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগ নিয়ে। অ্যান্ড ততক্ষণ খুব ভালো থেকো সবাই। টাটা।